তো আমরা রেডি, আজকে যাচ্ছি বৃন্দাবনে। তো বৃন্দাবনের সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে গেলাম, কি করছি না করছি। এখানে সব ওয়েট করছে। আসলে এই বৃন্দাবনের ট্রিপটা তৈরি করেছে আমার মা। তো তাই মা আমাকে নিয়ে যাচ্ছে, যেহেতু মেম্বারের সংখ্যা মানে যাত্রীর সংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই আমাকে মা বলল যে তুই আমার সাথে চল, তাহলে আমার সুবিধা হবে। তাই আমি এই ট্রিপে মার সাথে গিয়েছিলাম। আসলে মা প্রত্যেক বছরই প্রায় দুটো করে ট্রিপ করে বৃন্দাবন, হরিদ্বার, এই সমস্ত জায়গায়। অনেক জায়গা ঘোরা হয়ে গেছে এদের। তো এই প্রথম আমি মাদের সাথে গিয়েছি। আর খুবই মজা হচ্ছিল যেতে যেতে। আর সমস্ত প্যাসেঞ্জার মানে যারা যাত্রী ছিল তাদেরকে আমরা চাপিয়ে দিয়েছিলাম, তারা নন এসিতে গিয়েছিল। আর এখানে আমি, বাবা আর মায়ের সিটটা আমরা এসিতে করেছিলাম, বিকজ কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমাদের এসিতেই রাখতে হতো। আর এই গরমের মধ্যে নন এসিতে যাওয়াটাও খুব একটা চাপের ব্যাপার। তো যাই হোক, অনেক দিন পর বা অনেক বছর পর আমি বাবা মার সাথে লং জার্নিতে কোথাও যাচ্ছি, আর এটা খুবই ভালো লাগছে আমার জন্য। তো আমরা প্রায় পৌঁছে গেছি, এটা প্রায় সন্ধ্যে 7টা বাজছে যখন আমরা আগ্রা ফোর্টে নামলাম। আর আগ্রা ফোর্টে আমরা টিকিট করেছিলাম, কেন কি বৃন্দাবনের টিকিট ডিরেক্ট পাইনি, তাই ওখান থেকে আমরা একটা বাস বুক করেছিলাম, যেই বাসটা আমাদের আগ্রা, মথুরা, বৃন্দাবন সমস্ত জায়গায় ঘোরাবে। তো ওই বাসটা আমাদের পিক করতে এসেছিল। টাইম লাগবে কিছুক্ষণ, তো আমরা ওয়েট করে থাকবো, কেন এখানে মেলা মেলা হচ্ছে, মেলাতে নো এন্ট্রি। তো আসলে পরে তারপর আমরা বাসে চাপবো, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে, ফাইনাল ডেস্টিনেশনে যাবো। চলো। তো বাসটা আমাদের চলে আসে, বলেছিল 10টা বাজবে, বাট ওরা ঠিক 9টা নাগাদই আমাদের বাসটাকে পাঠিয়ে দেয়। তারপরে আমরা লাগেজগুলো প্যাক করি সমস্তটাই, কেন কি এতগুলো লোক, বিরাট লাগেজ ছিল। তো লাগেজগুলো প্যাক করে আমরা এবার উঠছি বাসে। আর বৃন্দাবনে আমরা যেখানে স্টে করছিলাম, মানে যেটা করছি এখন অবধি, সেটা হচ্ছে আমাদের আশ্রমে, মানে শ্রীগুরুর আশ্রমে। আমরা আগেই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো ওখানেই আমরা স্টে করছি। বাকি 8 দিন আমরা ওখানে স্টে করবো, অ্যান্ড ওখান থেকেই আমরা সমস্ত জায়গায় ঘুরতে যাব, আবার ঘুরে ঘুরে ওই আশ্রমেই ব্যাক করব। আর এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি কোনো আশ্রমে স্টে করছি। বাট সমস্তটাই মানে ভগবানের ইচ্ছে। তো যাই হোক, খুবই মজা করছি এখনও অবধি। আর এই দিনগুলোর ব্লগগুলোও আস্তে আস্তে আমি ছাড়বো, যেহেতু এতগুলো কাজের মধ্যে আমরা রয়েছি। তো টুকটাক করে যতটা পারছি আমি ব্লগগুলো দিচ্ছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরের দিনের ব্লগটা আসছে, পরে কী কী জায়গায় ঘুরলাম আমরা, সমস্ত জিনিসগুলোই আমি আপডেট তোমাদের সবাইকে দেবো। আজকের জন্য এইটুখানি, চলো টাটা, আবার দেখা হবে।